আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই ইথানস মম। চলে এসেছি আজ একটা রুই মাছের রেসিপি নিয়ে। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা না খেলে খুবই মিস করবেন। তো অবশ্যই এই প্রসেসটি ফলো করে আপনারা তৈরি করে নেবেন। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ রুই মাছ, তার উপর দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ, এবং খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভাজার জন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে দিয়েছি সর্ষের তেল এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই খুব ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু মাছগুলো নিচে লেগে যাবে। তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি মাছের পিসগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। সবগুলো মাছ আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার এক পিঠটা আমার সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটাও আমি ঠিক সেমভাবে ভেজে নেব। তো দুই পিঠে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। মাছের দুটো পিঠ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার অন্যদিকে একটা ওভেনে কড়াই বসিয়েছি, তাতে দিয়েছি সর্ষের তেল, দিয়েছি একটা দারচিনির টুকরো আর 1 চামচ মতো গোটা জিরে। হালকা একটু ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর অবশ্য করে সামান্য একটু এখন লবণ দিতে হবে, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে পেঁয়াজটা আমার ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা বা পেস্ট বানিয়ে নেব রেসিপির জন্য। তো আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদাকে ছোটো ছোটো টুকরো করে, একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, 1 চামচ জিরে, গোটা জিরে, 1.5 চামচ মতো গোটা ধনে, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী আপনারা আরও বেশি দিতে পারেন, আর দিচ্ছি সামান্য একটু জল, আর দেব 1 মুঠো পরিমাণ ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা। এবার খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার পেঁয়াজটা অনেক ভালোভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, ছোটো ছোটো টুকরো করে নিয়ে। এবার টমেটোর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবেন, কম বেশি করে। টমেটোটা অনেকটাই গলে গলে গেছে। এবার এই টমেটোর মধ্যে আমি দিয়ে দেবো তৈরি করে রাখা পেস্টটা। জারের মধ্যে অনেকটা পেস্ট লেগে আছে, তো আমি কিছু পরিমাণ জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে মশলাটা কষানো হবে, তো মাছের স্বাদটা ততটাই ভালো হবে। তো খুব ভালো করে চেষ্টা করবেন, খুবই ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার। দেখুন আমার মশলাটা প্রায় অনেকটা কষে এসছে, অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। দেখুন অনেকটাই কষে গেছে। হালকা আরও একটু নেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মশলাটা কষে গেছে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দেব। এবার জলটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে জলটা মিশিয়ে নেব এবং ফোটার জন্য অপেক্ষা করব। ফুটে গেছে খুব ভালোভাবে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নেব, তারপর 5-6 মিনিট কুক করে নেব, মানে মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব। এরপরে দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলা পাউডার। আরও 2 মিনিট ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা।
অল্প অল্প করে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। আমার রান্না এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অন্য একটা প্লেটে পরিবেশন করে নেব। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। ঝালের পরিমাণটা বেশি হলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আপনারা এই প্রসেসটি ফলো করে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।